আমি বড় হইয়া ডাক্তার ইঞ্জিনিয়ার হইয়া তোমারে চাকরি কইরা খাওয়ামু গো মা। ছোট্ট আয়েশার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে, দূর করবে মায়ের সব কষ্ট। মঙ্গলবার রাতেও মায়ের পাশে শুয়ে সেই স্বপ্নের গল্পই বলছিল ছোট্ট আয়েশা। কিন্তু স্বপ্ন পূরণের আগেই মায়ের কোল খালি করে চিরতরে চলে গেল সে। যে এই গেটটা খুইলা দেখলাম যে ওয়ালটা পড়ছে, তাহলে তো আমার সোনা তো এই জায়গায় আছে গো। বুধবার বেলা 11টার দিকে রাজধানীর বাড্ডায় প্রতিবেশী বান্ধবী নুসরাতের সঙ্গে বাড়ির সামনে খেলতে বের হয়েছিল আয়েশা। হঠাৎই বাড়ির সামনে নির্মাণাধীন ভবনের একটি দেয়াল ধসে পড়ে। মুহূর্তেই সেই দেয়ালের নিচে চাপা পড়ে খেলতে থাকা আয়েশা ও নুসরাত। বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা দৌড়ে এসে ভাঙা দেয়ালের নিচে তাদের খুঁজে পান। বাচ্চারা তো রাস্তাটা যাইতেছে, ওয়াল ভাঙ্গা পড়ছে, ওয়াল ভাঙ্গা মনে করেন উপরে পড়ছে, আর আমরা তো পুরো এলাকা খুঁজতেছি। ফার্স্ট ওদের মাথা দেখছি যখন ওরা নড়তেছে, ওদের তখন ওটা জীবিত ছিল। এমস এর হসপিটালে নিয়ে গেছি, ওইখানে বলে মারা গেছে, কিন্তু ওরা তখনও জীবিত। ওই যদি অক্সিজেন দিত বেঁচে থাকতো। অ্যাম্বুলেন্সে নিয়ে আসি, অ্যাম্বুলেন্স অক্সিজেন দেয় নাই, এইখানে আনছি তখনও বেঁচে ছিল। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক 2 শিশুকেই মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর অভিযোগ, কোনো রকম নিরাপত্তা বেষ্টনী ছাড়াই নির্মাণ কাজ চলছিল ভবনটিতে। একাধিকবার সতর্ক করার পরেও বিষয়টি আমলে নেননি ভবন মালিক। মিস্ত্রিগুলো এখানে ছিল, তখনও যদি ওনারা বলতো বাচ্চাগুলো পড়ে গেছে, সাথে সাথে কিন্তু এদের উদ্ধার করা যেত, কিন্তু তারা কি করছে, সে রেখে পালাইছে। যে ওয়াল দেখছেন না, এরকম ওয়াল আসলে ওয়ালের লগে বালু তুইছে, বালুর উপরে পানির টাঙ্কি তুইছে, ওয়াল গেছে ফাইডা। এই ওয়ালটা ধসে পড়ছিল, এই সাইডের ওয়ালটা, তখনও তারা এটা নিয়ে কানে নেমে এখন এটা দুর্ঘটনা করে 2টা বাচ্চা মারা গেছে। এখন এ ঘটনায় নির্মাণাধীন ভবনের মালিককেই দায়ী করছে নিহতর পরিবার। দোষীদের শাস্তির দাবি জানিয়েছে তারা। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।